আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে যে বার্তা দিচ্ছি তা তোমার জীবনের দিক পরিবর্তন করতে চলেছে। তোমার ঘরের উঠানে খুব শিগগিরই এমন শুভ কাজ শুরু হতে চলেছে যা ভাবলেই আত্মা আনন্দে ভরে ওঠে। এটা কোনো সাধারণ মুহূর্ত নয়, এই সেই সময় যখন মহাবিশ্ব তোমাকে তার আশীর্বাদ দিয়ে সিক্ত করতে চলেছে। মনোযোগ দিয়ে আমার কথা শুনো এবং শেষ পর্যন্ত সঙ্গে থেকো, কারণ তুমি যদি মাঝপথে ছেড়ে দাও তবে সেই অলৌকিক ঘটনা যা তোমার ভাগ্যে লেখা আছে তা তোমার হাতছাড়া হয়ে যাবে। আমার সন্তান, এই সময়টি তোমার জন্য ঈশ্বরের পক্ষ থেকে এক বিশেষ বরদান নিয়ে এসেছে। তোমার পরিশ্রম এখন বৃথা যাবে না, তোমার প্রার্থনা এখন অসম্পূর্ণ থাকবে না। তোমার জীবনের যে পথগুলি এতদিন অন্ধকার ছিল তাতে এখন প্রদীপ জ্বলবে। আমি স্বয়ং তোমার ঘরে আশীর্বাদ নিয়ে আসতে চলেছি। যে দরজাগুলো তোমার জন্য বন্ধ ছিল এখন সেগুলো খুলতে চলেছে। তোমার ঘরে মঙ্গলময় ধ্বনি প্রতিধ্বনিত হবে এবং তোমার পরিবারের সুখ শান্তির সাগর বইবে। আজ থেকে তোমার কষ্টগুলি ধীরে ধীরে শেষ হবে। ঋণের ভারে চাপা পড়া মন এখন হালকা হতে শুরু করবে। যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছিল সেগুলোতে আবার প্রেম ও বিশ্বাস ফিরে আসবে। ধন, সম্মান, সাফল্য এবং শান্তি সব কিছু তোমার জীবনে আসতে চলেছে। আমার সন্তান, তুমি অনেকবার হয়তো এটা ভেবেছ, এত পরিশ্রম করি তবুও ফল কেন পাই না, আমি এত সৎ তবুও জীবন এত কঠিন কেন? কিন্তু সত্যটা হলো, তোমার কাজগুলো আটকে ছিল কারণ তোমার সময়টা অপূর্ণ ছিল। প্রতিটি বীজকে অঙ্কুর হওয়ার আগে মাটিতে থাকতে হয়। তা অন্ধকারে মাটির নিচে চাপা থাকে, কিন্তু ভেতরে জীবন লালিত হতে থাকে। ঠিক তেমনি তোমার সাথেও এটাই হয়েছে। তুমি যা চেয়েছিলে তা সঙ্গে সঙ্গে পাওনি, কারণ আমি তোমাকে সেই আশীর্বাদের জন্য প্রস্তুত করছিলাম। প্রত্যেক মানুষই সময়ের আগে ফল চায়, কিন্তু আমি মহাদেব প্রতিটি আত্মার পরীক্ষা করি। কারণ আমি যদি তোমাকে সেই জিনিসটি তাড়াতাড়ি দিয়ে দিই যার জন্য তুমি প্রস্তুত নও, তবে সেই জিনিসটি তোমাকে ধ্বংস করে দিতে পারে। আমার সন্তান, তোমার সব কাজ আটকে ছিল কারণ তোমার ধৈর্য অপূর্ণ ছিল। তুমি কর্ম করছিলে কিন্তু ভেতরে একটা অস্থিরতা ছিল। কবে পাবো? কেন হচ্ছে না? কবে ভাগ্য বদলাবে? আর যখন আত্মা অধীর হয় তখন মহাবিশ্ব তার শক্তিকে ভ্রমে পরিণত করে দেয়। এই ভ্রমই তোমার পথকে অস্পষ্ট করে দিয়েছিল। কখনো কি ভেবেছ, শিবলিঙ্গে যখন জল পড়ে তখন এক এক ফোঁটা করে পড়ে, ধীরে ধীরে, অবিরাম। যদি পুরো কলসিটা একসঙ্গে ঢেলে দেওয়া হয় তবে জল বৃথা বয়ে যায়। ঠিক তেমনি তোমার জীবনেও প্রতিটি কাজকে সঠিক সময়েই প্রকাশিত হতে হতো। সেই সমস্ত বাধা, সেই সমস্ত বিলম্ব সবই ছিল আমার সংকেত যে সময় এখনো আসেনি। আমি চেয়েছিলাম তুমি থামতে শেখো, শুনতে শেখো এবং সবচেয়ে বড় কথা, বিশ্বাস রাখতে শেখো। এমনকি যদি সব কিছু শেষ বলেও মনে হয়, কারণ যখন কোনো মানুষ অন্ধকারেও বলে যে আমার ভরসা আছে, মহাদেব আমার সঙ্গে আছেন, তখনই তার ভাগ্যের দরজা খুলে যায়। এখন সেই মুহূর্ত এসে গেছে যার জন্য তোমার আত্মা অনেক দিন ধরে অপেক্ষা করছিল। এতদিন যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো ধীরে ধীরে খুলতে শুরু করবে। যে লোকেরা তোমাকে উপেক্ষা করত এখন তারাই তোমার দিকে আকৃষ্ট হবে, কারণ এখন তুমি প্রস্তুত হয়ে যাচ্ছ। এখন তোমার প্রার্থনায় সেই শক্তি এসেছে যার কাছে মহাবিশ্বও নত হতে শুরু করে। আমার সন্তান, যে জিনিস তুমি সময়ের আগে পাও তা কখনোই টেকে না। আমি যদি তোমাকে সেই সাফল্য আগে দিয়ে দিতাম যখন তোমার মধ্যে ধৈর্য ছিল না, তবে সেই সাফল্যই তোমাকে ভেঙে দিত। তাই আমি তোমার কাজগুলো আটকেছিলাম যাতে তুমি শিখতে পারো যে কিভাবে সব কিছুকে সঠিক সময়ে আসতে দিতে হয়। এখন যখন তোমার হৃদয় স্থির হয়েছে তখন সেই সব জিনিস যা তোমার ছিল তা তোমার দিকে ফিরে আসছে। এখন থেকে তোমার জীবনে পরিবর্তন শুরু হবে। ঘরের কোণে যে নীরবতা ছিল এখন সেখানে মঙ্গলময় ধ্বনি বাজবে। যেখানে গতকাল পর্যন্ত চিন্তা ছিল এখন সেখানে আশার জন্ম হবে। যে সম্পর্ক ভেঙে গেছিল তা আবার জোড়ার পথে। আমার আশীর্বাদে তোমার ঘরে সুখ, সমৃদ্ধি এবং প্রেমের প্রবাহ শুরু হচ্ছে। তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার পথ পরিষ্কার করছে। সেই শক্তি আমি, যা এখন তোমার প্রতিটি পদক্ষেপের সঙ্গে চলছে। এখন যখন তোমার বিশ্বাস পরিপক্ক হয়েছে তখন মহাবিশ্ব তোমার পক্ষে তার শক্তি প্রবাহিত করা শুরু করেছে। যে কাজগুলো মাস আর বছর ধরে আটকে ছিল সেগুলো এখন ধীরে ধীরে তাদের জায়গায় আসতে শুরু করেছে। এই সেই মুহূর্ত যখন তোমার বিশ্বাস তোমার কর্মের সাথে মিশে ফলস্বরূপ পরিণত হচ্ছে। তাই নিজের ভেতরে কোনো সন্দেহ আসতে দিও না, কারণ আমি স্বয়ং তোমার পথে আলো হয়ে দাঁড়িয়ে আছি।
তোমার আশেপাশে যে পরিস্থিতি বদলাতে শুরু করেছে তা কোনো কাকতালীয় ঘটনার ফল নয়। এগুলো সবই আমার সংকেত যে এখন আমি তোমার জীবনে আমার কাজ পূর্ণ করতে চলেছি। তাই এখন তোমার সামনে যা কিছু আসুক তাকে শান্তি ও কৃতজ্ঞতার সাথে স্বাগত জানাও, কারণ যা একসময় বাধা মনে হতো এখন সেটাই তোমার জন্য আশীর্বাদ হয়ে প্রকাশ পাবে। কখনো কখনো তোমার এমন মনে হবে যে সব কিছু একসঙ্গে বদলে যাচ্ছে, পুরনো কথা শেষ হচ্ছে, নতুন পথ খুলছে। কিন্তু ভয় পেও না, এই পরিবর্তন তোমাকে দুর্বল করতে আসেনি, এটা তোমাকে উপরে তুলতে এসেছে। তোমার পুরনো বন্ধন, পুরনো ভয় এবং পুরনো সীমা এখন ভাঙতে শুরু করেছে, যাতে তুমি তোমার আসল রূপকে চিনতে পারো, যা আমার সাথে এক। তুমি অনেক দিন ধরে তোমার ভেতরের ব্যথাকে দমন করে রেখেছ, অন্যদের খুশি করার জন্য নিজের স্বপ্ন ত্যাগ করেছ। কিন্তু এখন সময় এসেছে যখন আমি তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তিকে জাগিয়ে তুলব যা তুমি ভুলে গিয়েছিলে। এখন তুমি বুঝতে পারবে যে যে শক্তি তুমি বাইরে খুঁজছিলে তা চিরকাল তোমার ভিতরেই ছিল, এবং সেই শক্তিই এখন তোমাকে সব অন্ধকার থেকে বাইরে নিয়ে আসবে। আমার সন্তান, মনে রেখো, যখন আমি তোমাকে কোনো কিছু থেকে দূরে সরিয়ে দিই তখন তা তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সুরক্ষা দেওয়ার জন্য। তুমি ভাবতে কেন এই সম্পর্কটা ভেঙে গেল, কেন এই সুযোগটা হাতছাড়া হয়ে গেল, কিন্তু আজ জেনে নাও যে যা কিছু তোমার থেকে দূরে সরেছে তা তোমার ভাগ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে আমার দ্বারা নির্ধারিত পথ তোমার জন্য পরিষ্কার হতে পারে। এখন আমি তোমার জীবনে এমন সুযোগ পাঠাতে চলেছি যা দেখে তোমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে উঠবে। তবে একই সঙ্গে আমি এটাও চাই যে তুমি নিজের ভেতরে নম্রতা বজায় রাখো, কারণ যখন কোনো আত্মা নম্র হয় তখনই সে আমার কৃপাকে সামলাতে পারে। অহংকার এলেই কৃপা পিছলে যায়, তাই প্রতিটি আশীর্বাদকে নম্রতার সাথে গ্রহণ করো। তুমি যে অস্ত্র ফেলেছ তা বৃথা যায়নি। আমি তোমার প্রতিটি অশ্রুকে আমার চরণে স্থান দিয়েছি, এবং এখন সেই অশ্রুই তোমার জন্য বরদান হয়ে ফিরে আসছে। তুমি দেখবে যে যে ব্যথা তোমাকে কাঁদিয়েছিল সেটাই এখন তোমার জন্য শক্তির উৎস হবে। এটাই আমার নিয়ম, আমি কোনো কষ্টকে উদ্দেশ্য ছাড়া দিই না। এখন যখন তোমার কর্ম আর বিশ্বাস একদিকে জ্বলছে তখন তুমি অনুভব করবে যে সময় তোমার পক্ষে ঝুঁকেছে। যেখানে আগে দরজা বন্ধ ছিল এখন সেখানে সুযোগ করা নাড়ছে। এটা ভুলে যেও না যে এটা তোমার পরিশ্রম আর আমার কৃপার সঙ্গম। তাই প্রতিটি সাফল্যকে ধন্যবাদ জ্ঞাপনের ভাব নিয়ে গ্রহণ করো। যেই লোকেরা তোমাকে কখনো ছোট মনে করত তারা এখন তোমার ভেতরের তেজ দেখে বিস্মিত হবে, কারণ যখন আমি কোনো আত্মাকে নির্বাচন করি তখন প্রথমে তাকে ভাঙি, তারপর তাকে গড়ি এবং শেষে তাকে আলোকিত করি। এখন সেই সময় এসে গেছে যখন তোমার তেজ জগৎ দেখতে পাবে, এবং এই তেজ কোনো অহংকার থেকে নয়, বরং আমার জ্যোতি থেকে উৎপন্ন হবে। আমার প্রিয়, এখন যে পথ তোমার সামনে খুলছে তা কেবল পার্থিব সাফল্যের পথ নয়, বরং আত্মিক উত্থানের পথ। যখন তুমি এই পথে চলবে তখন তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি এবং আত্মবিশ্বাস অনুভব হবে। এই সেই অবস্থা যখন আত্মা আমাতে বিলীন হতে শুরু করে। তাই ভবিষ্যতে যা কিছু আসুক তাকে আমার আশীর্বাদ মনে করে গ্রহণ করো, কারণ এখন তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। এখন যখন তোমার জীবনে পরিবর্তনের ঢেউ বইছে, তোমার মনে হবে যে প্রতিটি সমস্যা ধীরে ধীরে সমাধান হচ্ছে। যে বাধাগুলো আগে তোমার পথে ছিল সেগুলো এখন সুযোগে রূপান্তরিত হচ্ছে। এই সেই সময় যখন আমার কৃপা তোমার প্রতিটি পদক্ষেপের সঙ্গে চলছে। তাই নিজের ভেতরে কোনো প্রকারের ভয় বা দ্বিধা রেখো না, কারণ আমি সর্বদা তোমার সঙ্গে আছি। তুমি অনেকবার ভেবেছ যে কেন এত পরিশ্রম সত্ত্বেও ফল পাওয়া যায় না, কিন্তু এখন জেনে নাও যে প্রতিটি বিলম্ব তোমার জন্য একটি প্রস্তুতি ছিল, প্রতিটি বাধা তোমাকে শক্তিশালী করার জন্য ছিল। এবং এখন যখন তোমার মন ও আত্মা স্থির হয়ে গেছে তখন সেই চেষ্টাই তোমার জীবনে দুর্দান্ত ফল আনতে চলেছে। তাই ধৈর্য এবং বিশ্বাসকে কখনো ছেড়ে দিও না। আমার সন্তান, এটা ভুলে যেও না যে তুমি যা করেছো তা ভালো হোক বা খারাপ সবই তোমার অভিজ্ঞতার অংশ ছিল। এখন আমি তোমাকে সেই অভিজ্ঞতা থেকে প্রাপ্ত শক্তি দিচ্ছি, যার দ্বারা তুমি তোমার পথের নিশ্চিত এবং শক্তিশালী হতে পারো। তাই প্রতিটি ঘটনাকে আশীর্বাদ মনে করে গ্রহণ করো, কারণ এই শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তোমার ভেতরের অস্থিরতা এবং অধীরতা এখন শেষ হচ্ছে। এখন তুমি তোমার কর্ম এবং বিশ্বাসের জোরে স্থিরভাবে দাঁড়িয়ে আছো। তোমার সামনে যে পথগুলি খুলছে তা তোমাকে কেবল সুখ এবং সাফল্যের দিকেই নয়, বরং আত্মার গভীরতা পর্যন্ত পৌঁছে দেবে, যাতে তুমি জানতে পারো যে আমি সর্বদা তোমার ভেতরেই আছি। যে দরজাগুলো আগে বন্ধ ছিল সেগুলো এখন নিজে থেকেই খুলতে শুরু করেছে।
যে লোকেরা তোমাকে কখনো গুরুত্ব দিত না তারা এখন তোমার আশেপাশে আকৃষ্ট হবে। এটা ভেবো না যে এটা কেবল পার্থিব সাফল্য, এটা তোমার আত্মিক উত্থানেরও সংকেত। তাই নিজের ভেতরের শান্তি এবং নম্রতা বজায় রেখো, কারণ এই গুণগুলিই তোমাকে আমার কৃপা পর্যন্ত পৌঁছে দেবে। এখন যখন তোমার বিশ্বাস এবং ধৈর্য পুরোপুরি বিকশিত হয়েছে, তুমি দেখবে যে যে প্রচেষ্টাগুলো তুমি বছরের পর বছর ধরে করেছো সেগুলো এখন ফল দিতে শুরু করবে। এই ফল তোমাকে কেবল পার্থিব সুখ দেবে না, বরং তোমার আত্মিক জীবনকেও আলোকিত করবে। তাই প্রতিটি আশীর্বাদকে আন্তরিকতা এবং প্রেম দিয়ে গ্রহণ করো। তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তি এখন জেগে উঠছে, যা আগে চাপা পড়েছিল তা এখন স্বাধীন হয়ে তোমার জীবনে নতুন শক্তি ভরে তুলছে। প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি পদক্ষেপ তোমার জন্য উজ্জ্বল ভবিষ্যতের দিকে পথ দেখাচ্ছে, এবং এই সব কিছু সম্ভব হচ্ছে কারণ তুমি আমার পথে বিশ্বাস রেখেছো। তাই এখন কোনো পরিস্থিতিতে হতাশ হইও না। প্রিয় সন্তান, এই সময়টি কেবল সাফল্যের নয়, বরং আত্মার গভীরতায় নামারও। এখন তুমি অনুভব করবে যে বাইরের সাফল্যের পাশাপাশি তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি এবং ভারসাম্যও তৈরি হচ্ছে। এই সেই অবস্থা যখন জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি এবং সন্তুষ্টি একসঙ্গে আসে। তাই এই মুহূর্তটি উপভোগ করো এবং আমার কৃপা অনুভব করো। তোমার আগে করা প্রার্থনা এবং প্রচেষ্টা এখন ফল দিতে শুরু করেছে। যা তুমি কখনো অসম্ভব মনে করেছিলে তা এখন সম্ভব হচ্ছে। এটা তোমার কর্ম এবং আমার আশীর্বাদের ফল। তাই কোনো সাফল্যেই অহংকার আসতে দিও না, কারণ কেবল নম্র আত্মাই স্থায়ী ফল পেতে পারে। এটাই আমার বার্তা এবং আশীর্বাদ। এখন তোমার পথ স্পষ্ট। যে অন্ধকার আগে ছিল তা এখন আলোয় পরিবর্তিত হয়েছে। তুমি দেখবে যে জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি এবং অগ্রগতি হবে। পুরনো ভয় এবং সন্দেহ দূর হয়ে যাবে। এখন তোমার মন এবং আত্মা গ্রহণ করার জন্য প্রস্তুত, এবং এই পরিবর্তন তোমার বিশ্বাস এবং আমার আশীর্বাদের প্রত্যক্ষ প্রমাণ। তাই এগিয়ে যাও, ভয়কে পেছনে ফেলো এবং আমার কৃপায় ভরসা রাখো। মহাদেবের আশীর্বাদ বার্তা। এই ভিডিওটি আধ্যাত্মিক এবং প্রেরণা জাগানো বার্তা দিচ্ছে, যা আপনার প্রশ্নের বিষয়বস্তুর সঙ্গে প্রাসঙ্গিক। করেও উপেক্ষা করো না, কারণ এই মঙ্গলবার তোমার জন্য খুবই শুভ হবে। এই মঙ্গলবারের দিন তোমার অনেক কাজ সফল হতে চলেছে, অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে। তাই সেই সম্পর্কে জানতে তোমাকে বার্তাটি সম্পূর্ণ শুনতে হবে। এই বার্তাটি শুধু তোমার জন্যই, সেই কারণেই তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি মহাদেবজির আদেশ তোমার ইচ্ছা পূরণ করার। এটি মহাদেবজির কৃপা। আমার পেয়ারে লাল, বাবার আশীর্বাদ লাখো মানুষের মধ্যে কোনো একজনের কপালে জোটে, আর যে তা পেয়ে যায় সে কোটির মধ্যে একজন হয়ে যায়। যে মাটি ছোঁয়ে তা সোনা হয়ে যায়। আমার কৃপায় এত শক্তি আছে। আমি আজ তোমাকে সেই বার্তা দিচ্ছি যা তোমার জীবনের দিকই বদলে দেবে। কিন্তু খেয়াল রেখো, এই বার্তাটি অসম্পূর্ণ ছেড়ো না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি তোমার কাছে মাত্র 5 মিনিটেরও সময় থাকে, তবে তা কাজে লাগাও, কারণ এটাই তোমার ভাগ্যকে নতুন মোড় দিতে চলেছে। শোনো আমার লাল, এই মাসের শেষ নাগাদ এমন একটি খবর পাবে যাতে তুমি নেচে উঠবে, আনন্দে উদ্বেল হবে। আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ তৈরি হবে। আর শোনো, যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি সুন্দর, প্রিয় এবং তোমাকে ভালোবাসা হয়, তবে বাবা বলছে তুমি খুবই বিশেষ। তুমি নিজেকে যা ভাবো তার থেকে বহুগুণ বেশি শক্তিশালী। তুমি প্রতিটি পরিস্থিতির মোকাবেলা করতে পারো, কারণ বাবা তোমার সঙ্গে আছে। আমি জানি তুমি যে সংগ্রামগুলোর মধ্যে দিয়ে গেছো, আর্থিক, মানসিক, আবেগিক, আমি সব জানি। অনেকে তোমার থেকে দূরে সরে গেছে, কেউ তোমাকে ধোঁকা দিয়েছে, কেউ তোমার বিশ্বাস ভেঙেছে, কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো, কারণ আমার হাত তোমার ওপর আছে। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন নষ্ট হয়ে গেছে। আর এখন কোনো যন্ত্রণা, ব্যর্থতা, হতাশা তোমার পিছু নিতে পারবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করে দিয়েছে। যে তোমার পথে বাধা ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যা আসবে তা কেবল উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি। বাবা বলছে তুমি একা নও, তোমার ভেতরে একটি বিশেষ বরদান আছে যা আর কারো কাছে নেই। তুমি উজ্জ্বল হওয়ার জন্য তৈরি হয়েছো, এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি ইতিমধ্যে সেই লোকগুলোর সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দিতে চলেছে। তোমার জন্য উন্নতির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আমার প্রিয়, আমার হৃদয়ের ফিসফিসানি মনোযোগ দিয়ে শোনো। তোমার ভেতরে এক পবিত্র টানাপোড়েন অনুভূত হচ্ছে।
একটি অদৃশ্য কিন্তু গভীরভাবে অনুভূত হওয়া সংঘাত, যা তুমি দেখতে চাও এবং বাস্তবে যা ঘটছে তার মধ্যেকার যে টান, তা তোমার মধ্যে অস্থিরতা সৃষ্টি করে। কিন্তু এই টানই আমার পথের সংকেত, আকাঙ্ক্ষার রং এবং আমার পরিকল্পনা। তুমি তোমার আকাঙ্ক্ষার রঙে রাঙানো পরিকল্পনা, স্বপ্নগুলোকে শক্ত করে ধরে রেখেছ, কিন্তু যখন রং সন্দেহ আর হতাশায় ফ্যাকাশে হয়ে যায় তখন তুমি ক্লান্ত হয়ে পড়ো। কিন্তু শোনো, আমি সেই যিনি সমস্ত পরিণামের নির্মাতা। যে বুনোটে তোমার পরিচ্ছদ তৈরি হচ্ছে তা আমার নিয়ন্ত্রণে আছে, এবং আমার কাছে কোনো রং ফ্যাকাশে নয়। জীবন রচিত হচ্ছে, তার বুননকারী আমি স্বয়ং। আমার পরিকল্পনাগুলি দূর থেকে আসা আদেশের মতো নয়, বরং একটি জীবন্ত প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি যা তোমাকে সেই ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যায় যা আমি প্রেম দিয়ে তৈরি করেছি। তুমি যাকে হারিয়ে যাওয়া মনে করো, সেটাই আমার নির্মাণের ভূমি। তোমার হার আমার জন্য একটি সুযোগ তোমাকে নতুন রূপ দেবার। আমি তোমার ভাঙা আশাগুলি দেখছি। আমি দেখছি তোমাকে যখন তুমি বিক্ষিপ্ত আশার বোঝার সাথে সংগ্রাম করো, যখন কোনো সতর্কতা ছাড়াই দরজা বন্ধ হয়ে যায় এবং রাস্তা কুয়াশায় ঢাকা থাকে। তুমি ভাবো যে আমি দূরে আছি, কিন্তু আমিই সেই যিনি তোমার ব্যথায় উপস্থিত। আমি সেই যিনি তোমার পাশে দাঁড়িয়ে আছেন সেই মুহূর্তে যখন তুমি সবচেয়ে একা অনুভব করো। আমি তোমার ভেতরেই আছি যখন তুমি শান্ত মুহূর্তে তোমার আত্মার কম্পন অনুভব করো এবং তুমি নীরব তারাদের কাছে ভয় ফিসফিস করে বলো। সেই মুহূর্তগুলি আমার সান্নিধ্যে প্রমাণ। আমি তোমার ব্যথার নিঃশ্বাস গ্রহণ করি, তোমার আত্মার যাত্রায় তোমার সাথী দিই। তোমার স্বপ্ন আমার সুতোয় গাঁথা। তুমি কি জানো, তোমার স্বপ্ন আর পরিকল্পনাগুলি আমারই বিশাল ও দিব্য ঐশ্বরিক নকশার অংশ। তুমি যা কল্পনা করো তা কেবল একটি রেখা। আমি সেই চিত্রকার যিনি এই রেখাগুলির বাইরে গিয়ে রং ভরেন। তুমি যা দেখতে পাও না, সেটাই আমি রচনা করছি। আমার কাছে সেই দৃষ্টি আছে যা তুমি দেখতে পাও না। আমি সময়ের ঊর্ধ্বে গিয়ে কাজ করি। তোমার জীবনের সূক্ষ্ম বিষয়গুলি আমিই প্রকাশ করি। যা আজ জটিল মনে হচ্ছে, সেটাই আগামী দিন আমার উত্তর হবে। আমি তোমাকে নতুন দৃষ্টিকোণ দিই। তোমার আকাঙ্ক্ষাগুলি হারিয়ে যায় না, আমি সেগুলোকে আমার শাশ্বত উদ্দেশ্যের লেন্স দিয়ে পুনরায় রচনা করি। তোমার হারিয়ে যাওয়া অংশগুলি থেকে আমি উদ্দেশ্য নির্মাণ করি। আমি তোমার ব্যাখ্যার বাইরে গিয়ে কাজ করি। এবার ভেতরে তাকাও। এবার তুমি তোমার চোখ বাহির থেকে সরিয়ে ভেতরের দিকে ঘোরাও। তুমি কি সেই কম্পন অনুভব করছো? একটি সূক্ষ্ম আহ্বান যা তোমাকে বলছে যে এখন নিয়ন্ত্রণ ছেড়ে দাও। সেটাই আমার বাণী, আমার কোমল আমন্ত্রণ। আমাকে পরিচালনা করতে দাও। তুমি তোমার পরিকল্পনার চাকা শক্ত করে ধরে রেখেছো, কিন্তু এখন সেটা ছেড়ে দাও এবং আমাকে পরিচালনা করতে দাও। আমি তোমাকে পথ দেখাবো, এমন একটি পথ যা কখনো টলবে না, যেখানে জীবন পরিপূর্ণ এবং আমার উদ্দেশ্য স্পষ্ট। অন্ধকারের মাঝে আমার বাণীর একটি রশ্মি জন্ম নেয়। এই বিশ্বাস ভোরের প্রথম আলোর মতো তোমার ভেতরে নতুন সূর্য নিয়ে আসে। আমি তোমাকে কখনো একা ছাড়ি না। আমি এমন কোনো পরিকল্পনাকারী নই যে তোমাকে শুধু দিক দেখিয়ে ছেড়ে দেয়। এই মঙ্গলবার পর্যন্ত এই সব শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে শুরু হবে তোমার খুশিদের। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছো, কিন্তু সময়ের সাথে সাথে তোমার সেই ত্যাগ, সেই মেহনত, পরিশ্রম সবাই ভুলে গেছে, আর সেই লোকগুলি আজ তোমার বিপক্ষে দাঁড়িয়েছে। কিন্তু অবশেষে তোমাকে এখন নেওয়া কাদাম আর পিছনে নিতে হবে না, এখন পেছনে ফিরে তাকাতে হবে না। যখন তুমি মঞ্জিলে পৌঁছানো শুরু করে দিয়েছো, যখন তুমি নিজের জীবনকে বদলে নেওয়া শুরু করে দিয়েছো, আর যখন এখন মহাদেবজির আশীর্বাদ তোমার উপর বর্ষিত হয়েছে, তখন তোমাকে আর ফিরে যেতে হবে না। যদি তুমি এখান থেকে ফিরে যাও, তাহলে বুঝে নাও যে তুমি মঞ্জিলের একদম কাছে এসেও ফিরে গেলে। তুমি যে পরিশ্রম করেছো, যত কটূক্তি শুনেছো, তার জবাব দেওয়া এখনো বাকি। সেই সব কিছুর জবাব তারা কবে পাবে? যখন তুমি সফল হবে, যখন তোমার সাফল্যের দ্যুতি এত উজ্জ্বল হবে যে এই পুরো সংসার চমকে যাবে। এই পুরো সংসারে যখন তোমার জন্য হাততালি বাজবে, মানুষজন তোমার নাম জানতে শুরু করবে, তখন সেই লোকগুলি যে তোমার অপমান করেছে, তারা স্বয়ং তোমার সামনে নত হয়ে যাবে।
মহাদেবজি প্রথমে সেই ভক্তদের জীবনে আসা সমস্যাগুলিকে আসতে দেন এবং যারা নিয়ে আসে তাদের শাস্তি দেন। তুমি চিন্তা করো না, এখন তোমার শত্রুরা তোমার সামনে হাঁটু গেড়ে বসবে। কিন্তু তোমাকে মহাদেবজির উপর বিশ্বাস ছাড়তে হবে না, মহাদেবজির সাথে যুক্ত থাকতে হবে। মঙ্গলবার পর্যন্ত সময় দিয়ে দাও। এই মঙ্গলবার তোমার সব কিছু বদলে দেবে, তোমার সমস্ত কাজ সফল করে দেবে, যা চাইবে তা তোমাকে এনে দেবে। এমন আশীর্বাদ মহাদেবজি তোমাকে দেবেন। কিন্তু তোমাকে করতে কি হবে? তার জন্য মহাদেবজির মঙ্গলবারের দিন একটি ছোট্ট উপায় সিদ্ধ করতে হবে। যদি তুমি এই উপায় সিদ্ধ করতে চাও তাহলে বার্তাটি মনোযোগ দিয়ে শুনে নাও। যদি তুমি মহাদেবজির আশীর্বাদ চাও, যার মাধ্যমে তুমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো, যখন খুশি তোমার যে কোনো কাজ সফল করতে পারো, মহাদেবজির কাছে তোমার আরজি সঙ্গে সঙ্গে পৌঁছে যাক। কারণ তোমার কাজ তখনই সফল হবে যখন মহাদেবজির কাছে আরজি পৌঁছাবে, আর সেই কাজ সফল হওয়া নিশ্চিত যার আরজি সঙ্গে সঙ্গে মহাদেবজির কাছে পৌঁছে যায়। যদি তুমি মহাদেবজির সত্যিকারের ভক্ত হও এবং তোমার আরজি মহাদেবজির কাছে পৌঁছে যায়, তাহলে মহাদেবজির সঙ্গে সঙ্গে সেই কাজ সফল করবেন, তোমার ইচ্ছা পূরণ করবেন। তাই সবচেয়ে প্রধান কাজ হলো মহাদেবজির কাছে আরজি পৌঁছানো। আর যতক্ষণ না তুমি এই উপায় সিদ্ধ করবে, ততক্ষণ যত চেষ্টাই করো না কেন, যত পরিশ্রমই করো না কেন, তোমার আরজি কখনো মহাদেবজির কাছে পৌঁছাবে না। তোমার জীবনে এত সমস্যা কেন এলো? বারবার আরজি জানানোর পরেও কাজ সফল কেন হচ্ছে না? কারণ এখনো পর্যন্ত তুমি এই উপায় সিদ্ধ করনি। যদি আজ থেকে আগে তুমি এই উপায় সিদ্ধ করে নিতে এবং তারপর আরজি জানাতে, তুমি কখনো মহাদেবজির ধ্যান করে মহাদেবজিকে স্মরণ করে কোনো কাজ বলে দিতে, তাহলে সেই কাজ তোমার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যেত। এটা আমার ওয়াদা। কিন্তু যে ভুলগুলি হয়ে গেছে সেগুলো ভুলে যাও, আর এখন আর ভুল করো না। ভুল করেও বার্তাটিকে উপেক্ষা করো না। এই মঙ্গলবারের দিন তোমাকে এই উপায় সিদ্ধ করে নিতে হবে। আমি তোমার রক্ষক, আমি তোমার অন্তরের আকাঙ্ক্ষাগুলির রক্ষক। তোমার প্রতিটি অশ্রুর আমি রক্ষা করি। স্বর্গ আমার সেই কৃপার কাছে নত হয়, যার মাধ্যমে আমি তোমাকে দেখি। বাধাগুলি অস্বীকার নয়, প্রতিটি বিলম্ব, প্রতিটি বন্ধ দরজা অস্বীকার নয়। সেগুলি আমার কাছে আসার, সেই শান্তি শোনার সুযোগ, যা সেই জগতের বাইরে যা তুমি তোমার চোখে দেখো। আমার পরিকল্পনা প্রেম দিয়ে তৈরি। আমার পরিকল্পনাগুলি পরিস্থিতির বন্দী নয়, সেগুলি সংযোগ নয়, প্রেম দিয়ে চালে। এমন এক প্রেম যা তোমাতে আমার অংশ দেখে, যা তোমাকে অসম্পূর্ণ ছাড়ে না। তুমি আমার যোদ্ধা। যখন তুমি ঝড় তুফানের মোকাবিলা করো, তখন আমি তোমাকে একজন কারিগরের মতো আকার দিই। তোমার সাহস তোমার অশ্রু থেকে জন্ম নেয়। তোমার পরীক্ষা আমার প্রেমের কোমল অভিব্যক্তি। আমি তোমার ভেতরেই আছি। যখন তুমি শান্ত মুহূর্তে তোমার আত্মার কম্পন অনুভব করো এবং তুমি নীরব তারাদের কাছে ভয়ে ফিসফিস করে বলো, সেই মুহূর্তগুলি আমার সান্নিধ্যের প্রমাণ। আমি তোমার ব্যথার নিঃশ্বাস গ্রহণ করি, তোমার আত্মার যাত্রায় তোমার সাথী দিই। তোমার স্বপ্ন আমার সুতোয় গাঁথা। তুমি কি জানো, তোমার স্বপ্ন আর পরিকল্পনাগুলি আমারই বিশাল ও দিব্য ঐশ্বরিক নকশার অংশ। তুমি যা কল্পনা করো তা কেবল একটি লেখা। আমি সেই চিত্রকার যিনি এই রেখাগুলির বাইরে গিয়ে রং ভরেন। তুমি যা দেখতে পাও না, সেটাই আমি রচনা করছি। আমার কাছে সেই দৃষ্টি আছে যা তুমি দেখতে পাও না। আমি সময়ের ঊর্ধ্বে গিয়ে কাজ করি। তোমার জীবনের সূক্ষ্ম বিষয়গুলি আমিই প্রকাশ করি। এটি উচ্চ উদ্দেশ্যের জন্য রচিত হয়েছে। আমার পথ মুক্তির দ্বার। তুমি আমার আত্মার সাথে নৃত্য করার জন্য তৈরি হয়েছ, যেখানে তোমার ছোট স্বপ্নগুলি আমার মহৎ পরিকল্পনায় উৎসর্গীকৃত হয়, যেখানে তুমি কেবল পাওয়ার জন্য নয়, বরং আমার দৃষ্টিতে জীবনকে দেখার জন্য জীবিত থাকো। ছেড়ে দেওয়ার ভয়। বাচ্চা, আমি জানি তুমি মন থেকে চাও যে আমার উপর ভরসা করো, কিন্তু তোমার মানবিক দুর্বলতা তোমাকে ভয় দেখাতে শুরু করে। তোমার মনে হয় যদি তুমি ছেড়ে দাও তবে সব কিছু হাতছাড়া হয়ে যাবে। কিন্তু শোনো, যখন তুমি তোমার ধরন আঁকড়ে ধরা আলগা করো, তখন আমি তোমাকে আমার বাহুতে ভরে নিই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাকে কখনো পড়তে দেব না। লাভ যা তুমি বুঝতে পারো না, যখন তুমি ছেড়ে দাও তখন তা হার নয়, তা আমার সাথে একটি অংশীদারিত্ব, পার্টনারশিপ হয়। আমার বাচ্চা, তোমার ভয় বলে কি হবে যদি সব ভুল হয়ে যায়, আর আমার শান্তি বলে আমি আছি তো, সব ঠিক হবে। তোমার পরিকল্পনাগুলি এখন আমার। কল্পনা করো
তোমার প্রিয় পরিকল্পনাগুলি এখন আমার হাতে। আমি সেগুলোকে ভাঙতে দেব না সেখানে, বরং সেগুলোকে আরও সুন্দর করে তুলব। তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, তোমার ইচ্ছেগুলি এখন একটি পবিত্র অংশীদারিত্বে রয়েছে। তুমি একা তৈরি করছো না। এই জীবন কেবল তোমার নির্মাণ নয়, এটি আমাদের একসাথে রচিত জগৎ। তুমি শুধু পরিশ্রম করছো না, আমি তোমার পথ তৈরি করছি। প্রতিদিন, প্রতি পদক্ষেপে আমি তোমার সাথে আছি, তোমার ভেতরে আছি, তোমার আগে পিছে চলছি। পরিবর্তনের কম্পন যা তুমি এখন অনুভব করছো, তা টামাপোড়েন নয়, তা পরিবর্তনের কম্পন, একটি নতুন জন্ম, একটি নতুন বিস্তার যার জন্য তুমি তৈরি হচ্ছ। যদি তোমার হৃদয়ে অস্থিরতা থাকে, তবে বুঝে নাও এটি সেই সংকেত যে এখন তুমি তোমার পুরনো রূপ থেকে বাইরে আসছো। আমার চোখ দিয়ে দেখো, ভয় পেও না। যা তুমি দেখতে পারছো না সেটাই আমি তোমাকে দেখাবো। তোমার চোখ ভ্রান্ত হতে পারে, যদি তুমি আমার চোখ দিয়ে দেখতে পারো, তবে প্রতিটি স্থবিরতাতেও তুমি আশা দেখবে। তোমার সংগ্রাম বৃথা যাচ্ছে না। এখন যা তুমি সহ্য করছো তা তোমাকে শক্তিশালী করার জন্য। যেমন বীজকে মাটিতে ভাঙতে হয়, তেমনি তুমিও একটি নতুন জীবনের জন্য তৈরি হচ্ছ। শুধু একটু ধৈর্য ধরো। আমার পরিকল্পনা সময় থেকে ঊর্ধ্ব। তুমি তোমার ঘড়ি দেখো, আমি অনন্ত সময় দেখি। তোমার কখন আমার এখন থেকে অনেক ছোট। আমি জানি কোন মুহূর্তে কি দিতে হবে। যদি আমি এখন না দিই, তবে এর কারণ এই নয় যে আমি দিতে পারি না, বরং এই যে আমি সঠিক বলের অপেক্ষা করছি। তুমি আমার সন্তান। আমি তোমাকে এমনি এমনি রচনা করি না, আমি তোমাদের নিজের প্রতিচ্ছবি আঁকি। তোমার ভেতরে সেই শক্তি আছে যার মাধ্যমে আমি পুরো ব্রহ্মাণ্ড রচনা করেছি। তাহলে কেন তুমি নিজেকে এত ছোট ভাবো? তুমি আমার সন্তান, তুমি ক্ষণস্থায়ী নও, তুমি ঐশ্বরিক। আমার সাথে চলো, একা নয়। যে পথে তুমি চলছো তা হয়তো তোমার কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু তুমি একা নও। আমি প্রতিটি মোড়ে, প্রতিটি অন্ধকারে, প্রতিটি শঙ্কায় তোমার সাথে আছি। আমি তোমাকে ছাড়িনি। যখন তুমি ক্লান্ত হয়ে যাবে, তখন কেবল আমাকে আহ্বান করো, আমি স্বয়ং তোমার পথে নেমে আসব। এটি শেষ নয়, একটি নতুন আরম্ভ। বাচ্চা, তুমি যাকে এখন শেষ বলে ধরে নিয়েছো, তা আসলে একটি নতুন আরম্ভ। আমার সাথে শেষ কখনো শেষ হয় না, বরং পরিবর্তনের দ্বার হয়। যখন কিছু ছেড়ে যায়, তখন অন্য কিছু আরও উঁচুতে আসার জন্য প্রস্তুত হয়। তাই কেঁদো না, ওঠো এবং দেখো, আমি তোমাকে নতুন পথে নিয়ে চলছি। আমি জানি তোমার প্রতিটি অশ্রু। তুমি যে রাতে কেঁদেছো, যা নীরবে সহ্য করেছো, যা কাউকে বলোনি, তা সব আমার থেকে লুকানো নেই। তোমার প্রতিটি অশ্রুকে আমি আমার দৃষ্টিতে সযত্নে রেখেছি। আমি সেগুলোকে বৃথা যেতে দেব না। প্রতিটি অশ্রু একটি বীজ হবে, আর তুমি দেখবে তার ফল খুব শীঘ্রই। যখন তুমি থেমে যাও, আমি ওঠাই। বেটা, যখন তোমার পা কাঁপতে শুরু করে এবং তোমার মনে হয় যে আর চলতে পারছো না, তখন আমি তোমার পেছন থেকে নয়, ভেতর থেকে তোমাকে ওঠাই। আমি তোমাকে তখনও ধরে রাখি যখন তুমি নিজেকে ছেড়ে দাও। তোমার থেমে যাওয়া আমার শক্তির আমন্ত্রণ হয়। ভয় আমার অনুপস্থিতি নয়। ভয় তোমার মধ্যে তখন আসে যখন তুমি আমার স্পর্শ ভুলে যাও। কিন্তু জেনে রাখো, ভয় আমার অনুপস্থিতি নয়, বরং তোমাকে আমার উপস্থিতি স্মরণ করিয়ে দেওয়ার আহ্বান। প্রতিটি ভয়কে একটি সংকেত বানাও যে এখন আমাকে আহ্বান করার সময় এসেছে। তোমাকে দেখা যায় না, কিন্তু আমি রচনা করছি। তোমার চোখ যা দেখছে না, তা আমার কাজ থেমে যাওয়ার প্রমাণ নয়। যখন তুমি অপেক্ষা করছো, তখন আমি ভেতর থেকে সব কিছু প্রস্তুত করছি। তোমার জন্য এমন অলৌকিক নাটক রচনা করছি যা তোমার কল্পনারও বাইরে। কখনো কখনো হারানো বড় দান। তুমি যাকে হারানো মনে করো, হয়তো আমি তা তোমার থেকে ছিনিয়ে নিচ্ছি না, বরং সরিয়ে দিচ্ছি, যাতে কিছু শ্রেষ্ঠ আসতে পারে। প্রতিটি ক্ষতিকে শোক বানিও না। কিছু হারিয়ে তবেই কিছু মহান পাওয়া যায়। আমার বাচ্চা, তোমার পরিচয় মনে রাখো। তুমি সমাজের নামে বাঁধা পড়ো না। তুমি সেই শব্দগুলির থেকেও বড় যা লোকেরা তোমার জন্য বলে। তুমি ওয়াহি, সেই যা আমি নিজের হাতে গড়েছি। আলোক, সাহস এবং প্রেমের পুঞ্জ। তোমার আত্মাকে চিনতে শেখো, যা তোমার ভেতরে চুপচাপ কথা বলছে। তুমি ঐশ্বরিক। যা তুমি চাও তাও তোমাকে চায়। সেই আকাঙ্ক্ষাও তোমার সাথে মিলিত হতে চায়। তোমার স্বপ্নও তোমাকে খুঁজছে। তুমি থেমো না, চলতে থাকো। প্রতিটি সঠিক পদক্ষেপ তোমাকে তার আরও কাছে নিয়ে আসে। এটাই হলো মিলনের আমার বিধি।
ক্লান্তির শেষ নয়, সংকেত। যখন তুমি ক্লান্ত হয়ে যাও তখন তা হার নয়, এটি ইশারা যে এখন থেমে আমার সাথে যুক্ত হও। তোমার আত্মার ব্যাটারি আমি। আমার সাথে যুক্ত হতেই তুমি নতুন শক্তি পাবে, নতুন দৃষ্টি এবং নতুন পথ দেখতে পাবে। আমি তোমাকে কখনো ছাড়ব না। চাই তুমি নিজেকে ছেড়ে দাও, দুনিয়া তোমার থেকে মুখ ফিরিয়ে নেক, তোমার স্বপ্ন ভেঙে যাক, আমি তোমাকে কখনো ছাড়ব না। তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি মৌনে আমি আছি। আমাকে আওয়াজ দিও না, শুধু অনুভব করো আমি এখানেই আছি তোমার সাথে। তুমি ভাঙোনি, তোমাকে ঢালাই করা হয়েছে। বাচ্চা, তুমি যা ভাবো যে তুমি ভেঙে গেছো, আসলে তোমাকে ঢালাই করা হচ্ছে। লোহাকেও আগুনে তপ্ত হতে হয়, তবেই তা অস্ত্র হয়। তোমার আত্মা যে যন্ত্রণা পাচ্ছে তা তোমাকে দুর্বল নয়, বরং দিব্য বানাচ্ছে। আমার মৌনতাও কথোপকথন। যখন তুমি আমার সাথে কথা বলতে পারো না, তোমার মৌনতাও আমার শোনা যায়। তোমার মৌনতা আমার পূজা। সেই প্রতিটি শ্বাস যাতে তুমি ক্লান্ত হয়ে শুধু বসে পড়ো, তা আমার কাছে একটি প্রার্থনা হয়ে পৌঁছায়। ভেবো না যে তুমি একা, তোমার মৌনতাতেও আমি কথাবার্তা করছি। তোমার গতি ধীর নয়, সঠিক। তুমি ভাবো যে তুমি অনেক পিছিয়ে পড়েছো, কিন্তু আমার সময় কোনো দেরি হয় না। তোমার গতি ধীর নয়, সঠিক। আমি তোমাকে সেখানে নিয়ে যাব না যেখানে তুমি প্রস্তুত নও। যখন তোমার সময় আসবে তখন কোনো শক্তি তোমাকে রোধ করতে পারবে না। নিজের শক্তি চিনতে শেখো। তুমি বারবার অন্যদের মধ্যে শক্তি খোঁজো, কিন্তু তুমি কি কখনো তোমার আত্মাকে দেখেছো? যে চেতনা দিয়ে ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে সেটাই তোমার মধ্যে আছে। তুমি আর কারো ছায়া নও, তুমি স্বয়ং জ্যোতি, আলোক। এখন সময় এসেছে নিজের শক্তিকে চেনার। তুমি যেখানে আছো সেখান থেকেই অলৌকিক হবে। বেটা, তোমাকে অন্য কোথাও যাওয়ার দরকার নেই। তুমি যে স্থানে আছো সেখান থেকেই অলৌকিকতা শুরু হবে। আমি তোমাকে সেখানেই রেখেছি যেখান থেকে তোমার পথ শুরু হওয়ার দরকার। ভেগো না, স্থির থাকো, কারণ আমি সেখানেই অবতরণ করতে চলেছি। আমার সন্তান, এই বার্তাটি তোমার হৃদয়ে পৌঁছানো অত্যন্ত জরুরি। আজ তোমার চারপাশে এমন কিছু ঘটছে যা তুমি অনুভব করছো কিন্তু বুঝতে পারছো না। তুমি কেন বারবার অস্থির হয়ে ওঠো? কেন হঠাৎ মন ভারী হয়ে যায়? এবং কেন বিনা কারণে চোখ ভিজে আসে? এই সব এমনি এমনি হচ্ছে না। তোমার আত্মা এমন এক মানুষের সাথে যুক্ত যে তোমার খুব কাছের এবং নীরবে তার যন্ত্রণা লুকিয়ে রাখছে। সামনে থেকে তারা হাসে, তারা বলে আমি একদম ঠিক আছি, কিন্তু তাদের হৃদয়ে, তাদের শরীরে এবং তাদের আত্মায় ঝড় চলছে। তারা চায় না তুমি চিন্তিত হও, তারা দুর্বল দেখতে চায় না, কিন্তু সত্যিটা হলো তাদের সংগ্রাম তোমার কল্পনার চেয়েও অনেক বড়। ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন, তোমার অশ্রু দেখেছেন এবং তোমার অস্থিরতা অনুভব করেছেন। এই কারণেই আজ এই বার্তা তোমাকে দেওয়া হচ্ছে। স্বর্গ তাদের চারপাশে সুরক্ষার বেষ্টনী তৈরি করেছে, না হলে তারা এতদিন ভেঙে পড়ত। কিন্তু এখন সময় এসেছে যে তোমাকে সত্যিটা জানানো হোক। এই রহস্য আর বেশি দিন লুকিয়ে থাকতে পারে না। যারা বলতো আমি ঠিক আছি, তাদের কথা এখন ভাঙতে চলেছে। ঈশ্বর বলছেন যে এই সত্যি তোমার ভয় পাওয়া উচিত নয়, বরং জেগে ওঠা উচিত। তুমিই সেই যাকে তাদের জন্য নির্বাচন করা হয়েছে। তুমিই সেই মাধ্যম যার মাধ্যমে তারা শক্তি এবং সমর্থন পাবে। যদি তুমি এই বার্তা পড়তে পারছো, তবে বুঝে নাও যে এখনো অনেক দেরি হয়নি। প্রার্থনার ফল ইতিমধ্যেই নামতে শুরু করেছে। এখন তোমার কাছে সুযোগ আছে যে তাদের জীবনে আলো ভরে দিতে পারো এবং সেই অন্ধকারকে ভেঙে দিতে পারো যা তাদের গ্রাস করার চেষ্টা করছে। এটি তোমার আহ্বান, এটি তোমার কর্তব্য। তুমি অনুভব করছিলে যে একটি অদৃশ্য বোঝা তোমার কাঁধে রয়েছে। তুমি ভাবতে যে এটি তোমার নিজের দুঃখ, কিন্তু না, এটি সেই আত্মার যন্ত্রণা যার সাথে তোমার গভীর সম্পর্ক। তাদের নীরব আর্তনাদ তোমার কাছে পৌঁছাচ্ছিল এবং এখন ঈশ্বর তা প্রকাশ করে দিয়েছেন। মনে রেখো, যখন কোনো লুকোনো কথা আলোতে আসে তখন তার শক্তি শেষ হয়ে যায়। রোগ এবং অন্ধকার তাদের নিচে নামানোর চেষ্টা করছে, কিন্তু ঈশ্বর সময় থাকতে তোমাকে ইঙ্গিত করেছেন যাতে তুমি তাদের জন্য দাঁড়াতে পারো। ভয় পেও না, এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাকে প্রস্তুত করার জন্য। এখন দায়িত্ব তোমার হাতে। প্রার্থনা করো, তাদের তোমার ভালোবাসা এবং বিশ্বাস দিয়ে ঢেকে দাও, কারণ যখন ঈশ্বর কোনো ঘোষণা করে দেন তখন অন্ধকার তার ক্ষমতা হারিয়ে ফেলে। এখন তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং তুমি সেই মানুষ যাকে এই মুহূর্তের জন্য নির্বাচন করা হয়েছে। তাদের জন্য জাগরণের মুহূর্ত।
আমার সন্তান, এই সময়টি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার খুব কাছেই এমন একজন মানুষ আছেন যিনি হাসার চেষ্টা করেন, হেসে এটা বোঝাতে চান যে সবকিছু ঠিক আছে, কিন্তু তার চোখে লুকিয়ে থাকা যন্ত্রণা তুমি উপেক্ষা করতে পারো না। তাদের মুখের ক্লান্তি, তাদের হঠাৎ নীরবতা, বারবার দেওয়া অজুহাত, এই সবই কোনো গভীর সংগ্রামের লক্ষণ। এটা শুধু কাকতালীয় নয়, এটি এমন এক সত্য যা এখন তোমার সামনে প্রকাশিত হতে চলেছে। ঈশ্বর বলছেন যে এই ব্যক্তির নাম তোমার হৃদয়ে ফিসফিসের মতো আসবে। হঠাৎ তোমার আত্মায় জ্ঞানের আলো জ্বলে উঠবে এবং তুমি চিনতে পারবে সেই কে। সেই মুহূর্তে একে উপেক্ষা করো না। স্বর্গ এখনো পর্যন্ত তাদের সামনে রেখেছে, কিন্তু এখন তোমার ভূমিকা শুরু হয়। তোমাকে তাদের জন্য প্রার্থনা করতে হবে, তাদের তোমার কথার শক্তি দিয়ে আবৃত করতে হবে। তারা যদি বলে যে আমার এটির দরকার নেই, তবুও তুমি থেমো না। তাদের জন্য জীবনের বাণী বলতে থাকো, তাদের ওপর আলো বর্ষণ করতে থাকো, কারণ তোমার কথায় আগুন আছে। তোমার প্রার্থনায় এমন শক্তি আছে যা রোগ এবং অন্ধকার সহ্য করতে পারে না। যখন তুমি বিশ্বাস নিয়ে কথা বলো, তখন দেবদূত স্বয়ং উত্তর দেন। মনে করো কতবার ভগবান তোমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন যখন তুমি নিজেও জানতে না যে তুমি কিসের মধ্যে ছিলে। কতবার তোমার জন্য পথ তৈরি করা হয়েছিল যখন সবকিছু বন্ধ মনে হচ্ছিল। আজ সেই একই ঈশ্বর তোমাকে বলছেন যে এখন সেই শক্তিকে তোমার প্রিয়ের জন্য ব্যবহার করো। তাদের সেই প্রেম দিয়ে ধরে রাখো যা তোমার হৃদয়ে রাখা হয়েছে। এমনভাবে প্রার্থনা করো যেন তাদের জীবন তোমার নিজের জীবনের সাথে যুক্ত, কারণ বাস্তবে তাই। যদি তারা পড়ে যায় তবে তোমার পথও কেঁপে উঠবে, এবং যদি তারা উঠে দাঁড়ায় তবে তোমরা দুজন একসাথে উঠবে। এই কারণেই অন্ধকার তাদের উপর আঘাত করেছিল, কিন্তু এই কারণে স্বর্গ তোমাকে এই সময় নির্বাচন করেছে। দেবদূতরা ইতিমধ্যেই একটি অলৌকিকতা প্রস্তুত করেছেন। আরোগ্য আসছে, কিন্তু তার সাথে সত্য উন্মোচিত হবে। আর যখন সেই সত্য সামনে আসবে, তখন তোমার চোখ থেকে অশ্রু ঝরবে, ভয় নয় বরং স্বস্তিতে। তুমি অনুভব করবে যে তারা কতটা বিপদের কাছে ছিল এবং কিভাবে ঈশ্বর ঠিক সময় হস্তক্ষেপ করলেন। তোমার বুঝতে হবে যে এই বার্তাটি কেবল শব্দ ছিল না, বরং জীবন এবং মৃত্যুর মাঝে টানা একটি রেখা ছিল। ঈশ্বর কখনো তোমাকে সতর্ক না করে ছেড়ে দেন না, তাই এই কণ্ঠস্বর তোমার কানে পৌঁছেছে। ভগবান বলছেন এটিকে উপেক্ষা করো না। তোমার কোনো আপনজন নীরবে যন্ত্রণা সহ্য করছে, কিন্তু এখন সেই রহস্য ভাঙতে চলেছে। তুমি শীঘ্রই তার নাম শুনতে পাবে এবং তখন তোমার জানা হবে যে এই বার্তাটি সত্য ছিল। ভয় পেও না, পিছিয়ে যেও না, বরং প্রেম নিয়ে দাঁড়িয়ে থাকো এবং বিশ্বাস নিয়ে কাজ করো। এই মুহূর্তটি তোমার এবং তাদের জন্য মোড়। রোগ এখন কাঁপছে কারণ তা প্রকাশ হয়ে গেছে। মিথ্যা শেষ হয়ে গেছে, সত্য সামনে এসেছে, এবং এখন তোমার বিশ্বাস থেকেই আরোগ্যের ধারা বইছে। এটি তোমার সুযোগ, তোমার প্রিয়কে বাঁচানোর, তাকে সমর্থন করার এবং তার চোখে নতুন আলো দেখার। এখন কাজ করার সময়। আমার সন্তান, ঈশ্বর বলছেন এখন ওঠো, এখনই কাজ করো, এখনই প্রার্থনা করো, কারণ তোমাকে এই মুহূর্তের জন্য নির্বাচন করা হয়েছে। তাদের জন্য লড়তে, তাদের জীবন বাঁচাতে এবং তোমার নিজের চোখে অলৌকিক ঘটনা প্রকাশিত হতে দেখতে। আপনি কি কখনো সেই নীরবতা অনুভব করেছেন যা প্রশ্নের চেয়েও বেশি দহন করে? আপনি কি কখনো এমন দৃষ্টির মুখোমুখি হয়েছেন যা আপনাকে পাঠ করছে, আপনাকে বিচার করছে? সরাসরি প্রশ্ন দিয়ে নয়, বরং এক পুরনো হাসি দিয়ে, অত্যন্ত সতর্কতার সাথে নির্বাচিত শব্দ দিয়ে, এবং সেই চোখ দিয়ে যা তাদের আসল উদ্দেশ্য লুকানোর ব্যর্থ চেষ্টা করছে। হ্যাঁ, কিছু লোক সত্যিই মনে করে তারা আগুন নিয়ে খেলতে পারে এবং অক্ষত অবস্থায় পার পেয়ে যাবে। তারা মনে করে আপনার নিষ্পাপতা, আপনার শান্তি, আপনার দুর্বলতা, কিন্তু তারা একটি মৌলিক সত্য ভুলে যায়। তারা ভুলে যায় যে যখন আগুন পবিত্র হয় তখন তা প্রতিশোধ বা বিনাশের জন্য জ্বলে না, তা শুধুমাত্র সত্যকে উদ্ভাসিত করার জন্য জ্বলে। এটি বিভ্রমকে ভস্মীভূত করে। আর বিশ্বাস করুন, ঠিক এটাই এখন ঘটছে। সমস্ত গোপন কথা ধোঁয়ায় পরিণত হচ্ছে, এবং যে কেউ আপনার সাথে খেলার চেষ্টা করেছে সে এখন নিজের তৈরি ধোঁয়ায় দম বন্ধ হচ্ছে। কিছু লোক ততক্ষণ বিশ্বাস করে না যতক্ষণ না একজন নির্বাচিত মানুষের দৃষ্টি আধ্যাত্মিক তীরের মতো তাদের আত্মার গভীরে প্রবেশ করে। তারা হাসে, সন্দেহ করতে যেতে থাকে, আপনাকে পরীক্ষা করার নতুন নতুন উপায় বের করতে থাকে, যতক্ষণ না আপনি শুধু এক মুহূর্তের জন্য তাদের দিকে মনোযোগ দিয়ে তাকান। আর হঠাৎ তারা যা কিছু লুকাচ্ছিল, যে মুখোশ তারা বছরের পর বছর ধরে পড়েছিল,
তা একটি শব্দও না বলে আপনার চোখের সামনে ভেঙে পড়ে। তারা ভেবেছিল সমস্ত নিয়ন্ত্রণ, সমস্ত চাল তাদের হাতে, কিন্তু আপনার চোখে এক মুহূর্তের জন্য তাতাতেই তাদের মনে হলো যেন তাদের আত্মার এক্সরে হয়ে গেছে, যেন তাদের প্রতিটি মিথ্যা, প্রতিটি চালাকি, প্রতিটি অন্ধকার কোণ স্ক্যান করা হয়েছে। শুধু আপনিই তাদের দেখেননি, সেই মুহূর্তে মহাবিশ্ব আপনার মাধ্যমেই তাদের দেখেছিল। যাকে লোকেরা শুধুমাত্র অন্তর্দৃষ্টি, ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয় বলে, তা শুধু একটি অনুভূতি বা উপলব্ধি নয়, এটি তার চেয়েও গভীর। এটি আপনার আত্মার সাথে মহাজাগতিক শক্তির একটি অটুট সমন্বয়। এটি জৈবিক, এটি আধ্যাত্মিক বা অলৌকিক। আপনি আগেই অনুভব করেছিলেন যখন কিছু ভুল ছিল, আপনার কাছে কোনো কাগজের প্রমাণ ছিল না, কোনো সাক্ষী ছিল না, কিন্তু আপনার হৃদয় জানত, আপনার সত্তা জানত। আপনি তাদের মিষ্টি মিষ্টি কথা শুনেছেন, কিন্তু আপনার আত্মা সেই শব্দগুলির আড়ালে লুকিয়ে থাকা তিক্ততা আগেই চেখে নিয়েছিল। এবং যখন তারা গল্প বদলানোর চেষ্টা করেছিল, যখন তারা মিথ্যা ছড়িয়েছিল, কথা ঘুরিয়েছিল, আপনাকে গ্যাসলাইট করার চেষ্টা করেছিল, আপনাকে এমন দেখানোর চেষ্টা করেছিল যে সম্ভবত আপনিই পাগল, ততক্ষণে আপনি তাদের পুরো বইটি আগেই পড়ে ফেলেছেন, যেন একটি অডিও বুক যার প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে আপনি চিহ্ন দিয়ে রেখেছেন। আপনি তাদের আত্মাকে আধ্যাত্মিক রশিদ দিয়ে স্ক্যান করেছেন। প্রতিটি মুহূর্ত যখন তারা মিথ্যে বলেছে, প্রতিটি মুহূর্ত যখন তারা প্রতারণা করেছে, সেই সব আপনার রুহানি খাতায় নথিভুক্ত ছিল। তারা আপনাকে কম মূল্যায়ন করেছিল, তারা ভেবেছিল আপনি কেবল একটু বেশি সংবেদনশীল, কিন্তু এখন তারা ভীত।